আল্লাহ নবীর বিবি হাত দিয়ে আঙুল দিয়ে ওই মাথাগুলো আপনার মতো দিচ্ছে, আর আম্মা খাদিজার চোখের পানি টস টস করে বুকে পড়ছে। আমার নবী পাক ডেকে বলছে, খাদিজা তুমি এমন করে কাঁদছো কেন, চোখের পানি পড়ছে কেন, কারণটা ব্যাপারটা কি? আমার নবীর বিবি বলেছিলেন, নবী গো আমি বোধহয় বাঁচবো না, আমি দুনিয়াতে চলে যাব, আমি বিদায় নেব, কারণ আমার শরীরটা দুর্বল, আমি সহ্য করতে পারছি না। আজকের বলছি নবী আমি চলে গেলে আপনার এখন কে দেখবে? এই আরব জাহানের সপ্ত দুশ্মন শত্রু, এই জন্য আমি কাঁদছি, কি করব? আমার নবী পাক বলেছিলেন, আরে আমার বিবি রে খবরদার তুমি কেঁদো না, আমার পাশে আমার আল্লাহ আছে। আল্লাহর নবীর বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ের মুখে দিয়ে তাকে বলেছিল, মা তোর আব্বা কোথায় একটু ডেকে দে। নবীর মেয়ে ছুটে 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 আল্লাহর কাবা দরজার সামনে নবী বসে বাবা নামাজ পড়ছে, ফাতেমা পিছন দিক থেকে গলাখানা জ্বললেন, আব্বু গো একটু জলদি করে বাড়ি চলুন, আমার মা জননীর শরীর খারাপ। আমার নবী বাবা দূরে কাত নামাজ পড়ে বাবা গুটি গুটি পায় বাড়ি গেলেন। খাদিজার গলাখানা জড়িয়ে বললেন, ও খাদিজা তুমি এমন করছো কেন, আমি তো বুঝতে পারছি না। আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শরীরটা বড্ড খারাপ, আমি কিন্তু বুঝতে পারছি না কি হবে। আমার নবীর বিবি বলার পরে আল্লাহ নবী বলেছিল, খাদিজা আমি তোমার জন্য কি করতে পারি বলো, বলো আমি কি করব? আম্মা জান ডেকে বললেন, ও নবী গো আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমি একটা দাবি করব, প্রথম আমার দাবিটা মানতে হবে। কি দাবি? কি দাবি? বলে আমার গলাখানা জড়িয়ে আপনি একটু তুলে বালি সালান দিয়ে আমি একটু বলবো। আমার নবী কি করলেন, বিবির গলাখানা জড়িয়ে বাবা তুলে একটু বালি সালান দিয়ে দিলেন। আমার নবীর বিবি বসে গেলেন। আমার নবীর বিবি দেখে বলছে, হুজুর আপনার কাছে আমার দাবি, আপনি একটু শুয়ে পড়েন, আপনার মাথাটা আমার উরুর উপরে দেন। আমার নূরের নবী মাথাখানা মা খাদিজাতুল কুবরার উরুপরে দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবীর বিবি কি করলেন, চিরুনি দিয়ে যেমন মাথা আছড়ানো হয়, আল্লাহর নবীর বিবি হাত দিয়ে আঙুল দিয়ে ওই মাথাগুলো আপনার মতো দিচ্ছে, আর আম্মা খাদিজার চোখের পানি টস টস করে বুকে পড়ছে। আমার নবী পাক ডেকে বলছে, খাদিজা তুমি এমন করে কাঁদছো কেন, চোখের পানি পড়ছে কেন, কারণটা ব্যাপারটা কি? আমার নবীর বিবি বলেছিলেন, নবী গো আমি বোধহয় বাঁচবো না, আমি দুনিয়াতে চলে যাব, আমি বিদায় নেব, কারণ আমার শরীরটা দুর্বল, আমি সহ্য করতে পারছি না। আজকের বলছি নবী আমি চলে গেলে আপনার এখন কে দেখবে? এই আরব জাহানের সপ্ত দুশ্মন শত্রু, এই জন্য আমি কাঁদছি, কি করব? আমার নবী পাক বলেছিলেন, আরে আমার বিবি রে খবরদার তুমি কেঁদো না, আমার পাশে আমার আল্লাহ আছে। আল্লাহর নবীর বিবি ফাতেমার গলাখানা জড়িয়ে বলেছিল, ফাতেমা তুমি আমার আদরের কল্পসা মেয়ে, আমি তোমার মা বিদায় নিচ্ছি, তোমার আব্বা থাকলো, তুমি ছোট্ট মেয়ে ফাতেমা, তোমার আব্বাকে একটু দেখো, চতুর্দিকে দুশ্মন, চতুর্দিকে বেঈমান, বিশ্বাসঘাতক, তোমার আব্বাকে একটু নজর রেখে দিও। এই বলতে না বলতে আম্মা খাদিজার দুফোঁটা চোখের পানি আমার নবীর মুখে পড়ে গেল। আমার নবী পাক ডেকে বলছে, খাদিজা তোমার চোখের পানি আমার মুখে পড়েছে, তুমি জীবনে কত কষ্ট করেছো আমার জন্য, তুমি ছিলে কোটিপতির মেয়ে, আজকের সব মালমাত্তা তুমি দান করে দিয়ে আজকের নিঃস্ব গরিব হয়ে গেলে। খাদিজা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না,
তুমি কাঁদছো কেন বলো? আল্লাহর নবীর বিবি ডেকে বলেছিল, হুজুর আপনার কাছে আমার তিনটে দাবি। আমি 25 বছর আপনার সংসার করেছি, জীবনে আমি হাতের একটা আংটি চাইনি, জীবনে আমি একটা কানের দুল চাইনি, আমি একটা শাড়ি আপনার কাছে দাবি করিনি। আজকের আমি তিনটে দাবি করব, আমার দাবিটা আপনার রাখতে হবে। আল্লাহর নবী বলেছিলেন, ও খাদিজাতুল কুবরা, তিনটে দাবি কেন, তুমি যত দাবি করবে আমি সব মানব। কারণ আরব জাহানে তুমি যা ত্যাগ স্বীকার করেছো, তুমি যা মালমাত্তা আমার দিয়েছো, আজকের আমি ইসলাম প্রচার করতে সহজ হয়েছে। তাই আজকে তুমি বলো কি করবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, নবী গো, আমি যেদিন ইন্তেকাল করব আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, নবী গো, এই মক্কা শরীফের খবরদার জানো সাদা কাপড় এনে আমার কাফন দেবেন না। নবী গো, আমি ইন্তেকাল করলে আপনার একটা পিরহান জামা আমার কাফনের কাপড় বানিয়ে দেবে। আম্মা খাদিজাতুল কুবরা কি চাচ্ছে দেখেন। জীবনে একটা আংটি চাইনি, জীবনে একটা দুল চাইনি, জীবনে একটা শাড়ি ব্লাউজ চাইনি, আমার নবীর মুখের দিকে তাকে সংসার করেছে। এমন স্বামী জীবনে পাবো না যিনি দয়ার নবী, আল্লাহর দোস্ত। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি, বউ বিবি কেমন ছিল একবার দেখে আসবেন মক্কা শরীফে মসজিদে জেন, ওই মসজিদে জেনের পাশ দিয়ে যেতে হয়, জান্নাতুল মুআল্লা, ওইখানে শুয়ে আছে আমার নবীজির বড় বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যেমন ছেলেরা এই যে ফক লাইট দিয়েছে, যেমন তীব্র লাইট, আম্মা খাদিজাতুল কুবরার কবরে রাত্রে গেলে দেখতে পাওয়া যায় আল্লাহর আসমান থেকে একটা ফক লাইট পড়ছে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? তিনি কি সংসার করেছিলেন আমার দয়ার নবীর। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তোমার সুন্দর কাপড় এনে আমি তোমার কাফন বানিয়ে দেব, কিন্তু আজকে তুমি আমার গায়ের জামা চাচ্ছ কেন? খাদিজাতুল কুবরা বলেছিলেন, ও নবী, আমি 25 বছর আপনার সঙ্গে ছিলাম, আপনার আচার ব্যবহার আমি সব বুঝতে পেরেছি। আপনি হলেন রহমতের নবী, কারণ 25 বছর আপনার নিয়ে আমি ঘর করেছি, আমার আসল দিয়ে মুড়ি দিয়ে রেখেছি। আজকে আমি বিদায় নেব, কিন্তু আজকে আমি কবরে একলা কি করে থাকবো? আপনার গায়ের জামা যদি কাপন হয়, ওই জামাটা নিয়ে আমি কবরে একটু ঘুমাতে পারবো। ও ভাইরা, বাবাজি রাখো, আমার নবী পাক দেখতে বলেন, বিবি, আমার গায়ের জামা তোমার কাফন বানাবো। 2 নম্বর কি দাবি? আম্মা জান বলেছিলেন, নবী গো, 2 নম্বর দাবি হচ্ছে আপনি যেখানে আমার কবর দেবেন, অন্তর কবর করা হয়ে গেলে আমার কবর একটু গড়াগড়ি করবেন, আমার কবর একটু আপনি শোবেন, আর আপনার যে গায়ের ঘাম আমার কবর একটু লাগিয়ে দেবেন। খবরদার, আপনার গায়ের ঘাম যেন আমার কবর একটু লেগে যায়। আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলছে, খাদিজা, তোমার কবরে আমি শোবো কেন? তোমার কবরে আমি গড়াগড়ি দেবো কেন? আল্লাহর নবীর বিবি বলেছিল, হুজুর, আপনার গায়ের থেকে যে মেশকাম্বার ঘাম সুবাস যেটা বার হয়, আমি জানি এত খুশবু, এত আতর, এত সেন্ট, যদি আপনার ওই গায়ের ঘাম আমার কবর একবার লেগে যায়, কিয়ামত পর্যন্ত আমার কবরটা সুবাস থাকবে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কি বিবি, কি স্বামী, হ্যাঁ? আমার নবীজির গায়ের ঘাম চাচ্ছে আমার নবীর বড় বিবি। এজন্য বলছি, বাপ, সেই বউ স্বামী স্ত্রী, আর আমি যে স্বামী স্ত্রীর কথা বলছি, ইনি হলো রহমতের নবী। জোরে বলুন, সবাই চিল্লে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে তেনার বিবি আমাদের মা,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন, হুজুর আপনি কবরে শোবেন তো? আল্লাহর নবী ডেকে বললেন, ও বিবি আমি তোমার কথা দিচ্ছি, তোমার কবরে শুয়ে আমি একটু গড়াগড়ি করব। 3 নম্বর কি দাবি, ও নবী গো আপনি যখন আমার মাটি দিয়ে চলে যাবেন, মাটি দিয়ে চলে যাবেন, না 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 আপনি কবরের কাছে দাঁড়াবেন, আপনি যেন চলে যাবেন না। কেন বিবি চলে যাব না? বলে নবী গো মুনকির নকির সওয়াল করবে, আমি খাদিজা 3টে সওয়াল করবে, আমি 2টো জবাব দিতে পারবো, একটা তো পারবো না। কারণ ফেরেশতারা বলবে মান রব্বুকা, তোমার রব কে? আমি তো আল্লাহর জীবনে দেখিনি, আমি কি করে জবাব দেব? আর যখন দ্বিতীয়বার বলবে আমার নবীও কা, আমি বলবো স্বামী আমার নবী, আমার দিনও কা, আমি বলবো দিন ইসলাম। কিন্তু ওই জবাবটা দিতে পারবো না। স্বামী গো নবী গো আপনার হাতে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, কবরের সামনে দাঁড়িয়ে অন্তত আপনি মন কেন করে সওয়ালের জবাবটা দিয়ে দেবে। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলো খাদিজা 3টে দাবি যখন তুমি করেছো, আমি নবী কথা দিচ্ছি 3টে কাজ আমি করতে রাজি। ও ভাইরা, যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে দেই বাবা আমি কার কথা বলছি? আমি নিজে কবরটা দেখে এসেছি বাবা, আল্লাহ আমার চোখে দেখেছে। এই গত বছর আগের বছর উমরা হজে গেলাম, আল্লাহ পাক আমার চোখে দেখালেন। আপনারা একবার যাবেন, চামড়ার চোখে দেখে আসবেন, আপনাদের জানটা ঠান্ডা হবে। আমার নবী কি করলেন? 3 দিন পরে আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আমার নবী কি করলেন? বাবা গোসল দেওয়ালেন, আমার নবী নিজে জানাজা পড়লেন। এইবার খাটিয়াটা ধরে নিয়ে যাচ্ছে কোথায়? মক্কা শরীফে একটা জায়গা, নাম তার মুআল্লা। ওই জায়গায় আম্মা জানের কবর দেওয়া হবে। বাবা কবরটা করা হয়ে গেল। আপনারা জানেন না জানেন না, মক্কা মদিনা আমি নিচে দেখেছি বাপ, ওখানে যে কবরগুলো দেওয়া হয় এত সুন্দর কবর আমি আর কোথাও দেখিনি। এত সুন্দর কবর, জি কবর সব খোঁড়া আছে। জানাজা পড়ার পরে কবরে দিচ্ছে, সেলাপ লাগিয়ে দিচ্ছে, বাস আর কিছু না। জি শুধু সেলাপটা লাগিয়ে দিচ্ছে ওই পর্যন্ত। কিন্তু আমাদের দেশে মরে গেলি বাঁশ দেয়, আসেলা বাঁশ গোড়াচ্ছে। জি আমি মদিনা শরীফে জান্নাতুল বাকিতে ঢুকে একটা বাংলাদেশি ভাই 25 বছর আছে মদিনা, আমি ওকে জিজ্ঞেস করলাম বাবু এই যে কবর দিল, সেলাপ লাগিয়ে দিল, তা এখানে কি বাঁশ দেয় না? আমার বলছে হুজুর এখানে বাঁশ দেবে কি? এটা নবীর দেশ, এখানে যদি কেউ মরে আমার আল্লাহ নবীর খাতিরে নাজাত দিয়ে দেয়। একটু আসতে বলে, আল্লাহ মুক্তি দেয়। আর আমাদের দেশে তো নবীর দেশ এটা না বাবা, আমাদের পশ্চিম বাংলা, ভারতবর্ষ। এই জন্য বাঁশ দেয় কেন? আড়ি ঠেলা, দৌড় ঠেলা, বন্ধনে টাকা খোর, খৈনি খোর, গুটকা খোর, এ গাছের ভাড়ো গাছে পাতা খোর, সেই যন্ত্র কবরে যাচ্ছে। এই জন্য দেখছে আসেলা বাঁশ, মুগুরান্তি দেরি হবে, ওই বাঁশ খুলে চালাবে আগে। আমার কথা বুঝতে পেরেছেন? জি এই জন্য বলছে একটু ভালো হও। আর কেন বাবা? ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার না। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জামাই বলে দাও, জীবনে কেউ বলেছে লাও? আমার কথা বুঝতে পারছেন? আর কথা বুঝতে পারছেন? সবাই বলে হ্যাঁ দাও, কেউ বলেছে লাও? কিন্তু একজন বলেছে লাও, তিনি কে? তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে বান্দা যত পারিস আমার কাছ থেকে আমি তোদের দেব। চাইতে গেলে কোথায় যাবে? আর কথা বলেন না কেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে গেলে কোথায় যাবেন? আল্লাহর ঘর। কোনটা? আরে কথা বলে কোনটা?
মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, ওইটা হচ্ছে স্পেশাল খোদার ঘর। খোদার ঘর। আজ আমরা খোদার ঘর মানি বাপ, মানি বাপ। আমি তো ওয়াজে আছে, ইউটিউবে শুনেছেন বোধহয়, আমি কেডাঙ্গা মাদ্রাসা, আল্লাহু আকবার। আমরা তো দায়িত্বে আছি বাবা। হ্যাঁ, ওই দরজার কাছে, গেটের কাছে একটা বাক্স করে রেখেছি বাবা, বাক্স। বাইরের লোকজন যারা দেয়, আমার চাঁদপুর হুজুরের মাদ্রাসা, অনেকে টাকা দেয়, একটা ছিদ্র করা আছে, ওখান থেকে মাল ফেলে। মাসে একবার করে ওই তালা খুলে টাকা বার করে গুনি, যত ছেঁড়া ফাটা, সেই আগের 1 টাকা চলে না, সেই মাল ফেলতে খোদা কেউ তো লেয় না, তুই লে। আল্লাহু আকবার। জি, এই ইদানিং কথা বলছি, 4-5 দিনের কথা বলছি। আমার হাড়োয়ার থেকে একটা মসজিদ থেকে 70,000 টাকা চুরি হয়ে গিয়ে। আমি গাল গল্প কথা বলছি না বাবা, আমি গাল গল্প কথা বলছি না। হাড়োয়া সাই মসজিদ না, আর একটা মসজিদ আছে বাবা। আজকে সকালে শুনলো বলে হুজুর 70,000 টাকা লাউট, তা আলমারি ভেঙে লিগেছে। আচ্ছা বল, ওর জন্য দোয়া করলে কাজ হবে বাপ? জি, আমরা আছি কোথায় বাপ? এজন্য বলছি এখনো ফিরে আসেন। আল্লাহর নবীর বিবি ইন্তেকাল করলেন, আমার নবী গোসল দেওয়ালেন, নিজের জামাটা কাফন বানালেন। জান আপার মুআল্লা বলে নামক ওই জায়গায় কবর করা হলো। আমার নবী নিজে কবরে লাভলেন। খাদিজাতুল কুবরার কথা মতো আমার নবী টান টান হয়ে শুয়ে 3 বার গড়াগড়ি করলেন। আমার নবী পাক উঠে পড়লেন। নবী পাক কি করলেন, ধরে আম্মা জানকে শুবিয়ে দিলেন। দেবার পরে নবী আমার মোনাজাত করে দিলেন, দোয়া করে দিলেন। সবাই চলে গেল বাবা। আমার নবী পাক কবরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী, দয়ার নবী দাঁড়িয়ে আছে, রহমতের নবী দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কোনো দিকে তাকায় না। সাহাবীরা মনে মনে করছে আমার নবী পাক কি বাড়ি আসবে না? বিবির জন্য কি নবী পাক পাগল হয়ে যাচ্ছে? না 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 না, চিন্তা করতে লাগলেন। এইবারে ডেকে বলে, নবী গো আপনি আসেন, আপনি বড় বিবির জন্য এমন করে কাঁদছেন কেন? আমার নবী পাক ডেকে বলল, সাহাবীরা তোমরা চলে যাও, চলে যাও, আমার খাদিজার সঙ্গে একটা কথা আছে, সেই কথা মতো আমি নবী কাজ করতে চাই। যা, তোমরা যাও, আমি এখন যাব না। আল্লাহর নবী কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আমার নবীর চোখের পানিতে দাড়ি ভিজে গেল, আমার নবীর চোখের পানিতে বুক ভিজে গেল। আমার নবী পাক সহ্য করতে পারছে না, শুধুই কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। 1 ঘন্টা দাঁড়িয়ে কাঁদে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে কাঁদে, চোখের পানিগুলো নবী যখন ফেলছে, এমন অবস্থায় আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও, আমার বন্ধুকে কাঁদতে মানা করো। আজকে এমন করে কাঁদে কেন? কেন কেন কাঁদে? নবীজি আম্মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, সলের জবটা দিতে বলেছিলেন। ও ভাইরা রে, বিশ্ব নবীর দরবারে হযরতে জিবরিল চলে এলেন। নবীর কানে কানে সালাম দিয়ে বলে, নবী গো আর কাঁদবেন না, আপনি যান, বাড়ি চলে যান, আর চোখের পানি ফেলবেন না। আপনার খাদিজাতুল কুবরা যেটা আপনার ওয়াদা করেছিলেন, আপনি মন কেন করে সলের জবটা দেবেন, আপনার দিতে হবে না। খাদিজার হয়ে আল্লাহ পাক নিজে সলের জবটা দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আমার নবীর চোখের পানি ওই মাটিতে পড়েছিল বলে আল্লাহ পাক বললেন, নবী গো তোমার চোখের পানি যখন গড়িয়ে পড়েছে, ওই জায়গাটা আমি মুআল্লা রাখবো না, ওই জায়গাটা আমি জান্নাত বানিয়ে দিলাম। ওই জায়গাটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। জি, একবার ভাবুন, একবার চিন্তা করুন, আজ আমরা আছি কোথায় বাবা? জি, তাই আজকের আমি আপনাদের কাছে এই আম্মা খাদিজাতুল কুবরার কথা কেন তুললাম? আমরা 2 দিন পরে কবরে যাব, কাফন পরব। এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের মা,
অনেকের বাপ আজকে তারা কাফন পরে কবরে চলে গেছে, নেই নেই, আজকে তাদের মাটিতে দিয়েছে। তারা আর 5টা টাকার জন্য কোনোদিন আসবে না, জীবনে কোনোদিন আব্বার কাছে একটা লুঙ্গি চাবে না, জীবনে কোনোদিন একটা শাড়ি চাবে না। আজকে তারা কবরে এতিমের মতো পড়ে আছে, হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি ঠিক মতো নামাজ পড়তে পারিনি, আমি ঠিক মতো দান করতে পারিনি, আমি ঠিক মতো রোজা রাখতে পারিনি, আল্লাহ আমি অসহায়। আজকে যদি 2টো ছেলে, 3টে ছেলে, 5টা ছেলে একটা যদি একটু কোরআন পড়ার, কোরআনের আলো যদি ভিতরে দিতে, ওই ছেলেটা যদি কবরের কাছে দাঁড়িয়ে 2টো হাত তুলে একটু দোয়া করত, আল্লাহ পাক ওই দুয়ার বরকতে তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতেন। আর একটু জোরে বলুন, সে ছেলে তৈরি করেছেন বাপ, সে ছেলে গড়েছেন, সে ছেলে তৈরি করেছেন কই? আজকের আমরা একটা ছেলে মাদ্রাসায় দেইনি বাবা, একটা ছেলের আমরা কোরআন পড়াইনি বাবা। আজকে যদি একটা ছেলেকে হাফেজ করতেন কিংবা ওই ছেলেটার আলেম করতেন, কবরে নাজাত পেতেন। আপনি তো করেননি বাবা। আপনি কি করেছেন? স্কুলে পড়িয়েছেন, চাকরি পাবো, আমার ছেলে মাসে মাসে টাকা আনবে, আমি শুধু গনবো থুতু দে আর বালিশের তলায় রাখবো, এই তো নিয়ে। জি আপনারা জানেন আমার একটা ওয়াজ আছে এই মাদ্রাসা সম্বন্ধে, একটুখানি বলে দিয়ে আমার নবীর দিকে যাচ্ছি বাবা। আর একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার পেছনের ভাইরে একটু দাও, সবাই মিলে দাও, আল্লাহর নাম নাও। হয়তো কালকের আর নিতে হবে না বাবা, কালকের হয়তো কাফন পরে এতক্ষণ তোমার শোভাবে কবরে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এজন্য বলছি বেঁচে আছেন একটু আল্লাহর নাম নেন, আল্লাহ জানুক, আল্লাহ দেখুক যে আমার বান্দা আমার নামটা নেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। আর একটু জোরে, ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, একটুখানি আলোচনা করে দেই। মাদ্রাসায় পড়লে কি হয় আর স্কুলে পড়লে কি হয় একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, এই জন্য কোরআন পড়া ছেলে, হাদিস পড়া ছেলে, এদের ব্রেন অন্যরকম। জি, কিন্তু আজকের আমি তুমি তো তা করিনি বাবা। তাই বলে মনে করবে না খোকা ভাই স্কুলে পড়তে মানা করছে না, স্কুলে পড়ান। আপনার 5টা ছেলে, 4টি দেন, একটা ছেলে অন্তত আল্লাহর কোরআন পড়তে দেন। দেখবেন আগামী দিনে আপনার নাক দিয়ে গাল দিয়ে যখন গ্যাজে উঠবে, ওই ছেলেটা সূরা ইয়াসিন খুলে যখন পড়বে, আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা,
ছেলেগুলোকে মানুষ করুন, কবরের পুঁজি করুন। আজকে সত্যি কথা জানেন না, আমি আজিজনগর এলাকায় আমি খুব কম আসি বাবা, এরা আমাকে সবসময় পায় না বাবা, আল্লাহর হুকুম আমি এলাকায় খুব কমই আসি, আপনারা জানেন। কিন্তু আপনাদের প্রতি আমার মহব্বত কিন্তু আলাদা বাবা। এলাকায় আমার ইউটিউবিতে আমার ওয়াজ চলে, প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি কিছু আমি দেখেছি আমার ওয়াজ শোনে বাবা। আপনাদের দোয়া, আপনাদের মা বাপের দোয়া, আর আমার পীরের দোয়া, আমার পীরের দোয়া, আমার মা বাপের দোয়া, আপনাদের নেক আশীর্বাদের দোয়ায় আল্লাহ পাক বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রাম গঞ্জে আল্লাহ পাক ঘোরায়। আজকের বলুন আমার আব্বা জান আজকের মাদ্রাসা দিছিল বলে আল্লাহ হয়তো রহম করম করেছে। প্রত্যেক সবাই আমার মা বাপের জন্য আমি দোয়া করি বাবা। জি, আজকের আপনাদের একটা ছেলে যদি একটু কোরআন পড়া তৈরি করতে পারতেন, সবে বরাতের চাঁদ উঠবে সামনে মাসে, আজকের আপনার ছেলেটা আপনার কবরটা জিয়ারত করত, একটু কোরআন পড়তো বাবা। জি, এটা তো মিয়ারাজের চাঁদ, এটা রহমতের চাঁদ, আসছে সাবানের চাঁদ, আজকের সবে বরাতের চাঁদ। জি, আজকের আপনার কবরটা আল্লাহ ধুয়ে দিতেন যদি আপনার আওলাদ কোন সন্তান হাত দুটো তুলে একটু মোনাজাত করতো বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, যে কথা বলতে বলতে চলে এসেছি, আমার রহমতের নবী রক্ত দিয়ে, কষ্ট করে, দাঁত ভেঙে দিয়ে আজকের এই কোরআন, এই কলেমা সারা পৃথিবীতে পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, মা বাপের জন্য কিছু করবেন, একটু করবেন। ছেলেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, কাছাকাছি বাড়ি বলে মনে করো না। হয়তো বাড়ির কথা বলছে, না না আমি বাড়ির কথা বলবো কেন? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছে, অকুল্লাহুমা কাউলান কারিমা। ও ছেলেরা, ও যুবকেরা, তোমার মা বাপ যদি তোমার উপরে একবার অসন্তুষ্ট হয়, অখুশি হয়, তাই আল্লাহ কোরআনে বললেন খবরদার মা বাপের সঙ্গে যখন কথা বলবে ঝাঁকি মেরে কথা বলবে না, উঁচে কথা বলবে না। ছেলেরা রে, কত কষ্ট করে জন্ম দুঃখী মা আজ পৃথিবীটা দেখিয়েছে। সেই মা কাপন পরে কবরে, আব্বা কাপন পরে কবরে, জীবনে তোমার কাছে এক মুঠো ভাত চাবে না গো, জীবনে তোমাদের একটা কম্বল চাবে না, জীবনে একটা লুঙ্গি চাবে না, একটা শাড়ি চাবে না। আজকে তোমার না, আজকে নিজে না খেয়ে তোমার খাইয়েছে। রাত 3টের সময় উঠে বাবা সবজি নিয়ে হার্ডওয়ার রোডে গেছে, বাবা শিয়ালদা বিক্রি করে কত কষ্ট বাবা ওই মালগুলো মাথায় করে নিয়ে আজকের বেচা কেনা করে তোমার মুখে আহার দিয়েছে বাবা। মা তথা তোমার মা দুটো ভাত খুলে দিয়েছে সকালবেলা বাবা, ভোরবেলা এই দুটো পান্তাকে তুমি শিয়ালদায় যাও। কিন্তু বাপ কি করলো? বিবির ডেকে বলে, বিবি গো আমি যদি পান্তা খাই আমার মানিক কি খাবে? আমি পান্তা খাবো না, অন্তত পান্তাটা রেখে দাও, আমার সোনার মানি সন্তান উঠলে ওকে পান্তা দিও, আমি শিয়ালদা যাচ্ছি, একটু চা আর একটু বিস্কুট খেয়ে নেব। ও ছেলে রে, আজ তোমার মা বাপ কত কষ্ট করে তোমার মানুষ করেছে গো, আজকে সেই মা বাপ কবরে, আজ তারা কাঁদছে কবরে। একবার তুমি দোয়া করলে না, ওই মরা মা বাপের নামে একটু সবরাসানি করলে না, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে পারলে না। তাই পায়ে ধরে বলছি বাবা, এই যে মাহফিল আপনারা দিয়েছেন, সুন্দর সাজিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করে দিয়ে যাচ্ছি, এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ পাক যেন তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার যত ভাই কেন বসে আছেন কৃপণতা করবেন না। প্রতি বছরে জান্নাতের বাগান এই মাহফিলটা হোক, আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, এই গ্রামটা আল্লাহ নাজাত দিয়ে দেবে। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, যত ভাই আমার এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাদের হাজী বানিয়ে দিক, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। এজন্য আপনাদের কাছে দাবি করছি, সামনে বছরের জন্য
আবার মাহফিল হবে। ছেলেরা বাচ্চারা আমার বলছিল, হুজুর অনেক কষ্ট করে মাহফিল দিয়েছি, আল্লাহু আকবার, অনেকটা খরচ আপনারা দেখতে পাচ্ছেন, তা আপনাদের কাছে দাবি করছি বাবা 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা যদি আপনার কাছে থাকে, আমি গুনাহগার। এই রজবের চাঁদ, আমার নবীর মেয়ারাজের চাঁদ, আল্লাহ রসুল মেয়ারাজে গেলেন, কত আফজাল চাঁদ, সামনে শবে বরাতের চাঁদ, আপনি কি পারবেন এই মাহফিলের জন্য 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 500 টাকা আমার হাতটায় দিতে পারবেন? আপনার মরা মা বাপের নামে আমি খাস করে একটু দোয়া করবো আল্লাহর কাছে। জি, আমি দোয়া করবো আল্লাহর কাছে, একটু মুনাজাত করবো আল্লাহর কাছে। আছেন কোন আল্লাহর বান্দা এখানে? মরা মা বাপের, মরা মা বাপ, নানা নানি, দাদা দাদি কথা মনে পড়ে? আমার নবী 7 দিন খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, সেই নবীর দিকে তাকিয়ে 200 টাকা, 100 টাকা, আমি বলবো না কে কত দেবেন, আপনার যেটা মন লাগে আমার হাতে দেবে। ঠিক আছে, আমি বাটন করবো তো, কোনো অসুবিধা নেই তো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি 12 টাকা তো ছাড়বো না, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় যদি ওয়াজ করি ফজর পর্যন্ত চলবে। হ্যাঁ, আমি এই বক্তা বাবা, আপনারা জানেন আল্লাহর হুকুম নিয়ে বলছি বাবা, কারণ আমি একটা টাইম টেবিলে দিচ্ছি, সেই হিসেবে আমাকে চলতে হবে ইনশাআল্লাহ। জি, এখন কথা হচ্ছে, আর 3 জন, এই 3 জন 25 কিলো করে চাল দিতে হবে। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। এই মিলাদের ভিতরে একটু সাদা আলো দিতে হয়, একটা মুখ আমি দেখতে পাচ্ছি। দেখো তোমরা কি করেছো, দেখো। হ্যাঁ, এই সাদা আলো দিলে আমি মুখগুলো দেখতে পেতাম, চিনতে পারতাম এদের। জি, এদিকে দিয়েছে সুন্দর, মানে আমার দেখছে সবাই, আমি কিন্তু দেখতে পাচ্ছি না ভালো। জি, আল্লাহু আকবার। সামনে বছর জলসা দিলে ভিতরে একটু রড লাইট দেবে, দেখতে পাচ্ছ ভিতরে, দেখতে পাচ্ছ, অন্ধকার না? তোমাদের কি করে বোঝাবো আমি? জি, এত সুন্দর লাইট, এত সুন্দর মাইক সুন্দর করেছে। জি, আল্লাহু আকবার। সত্যি আজকের এই স্টেজ দেখে, এই সাজানো দেখে আমার মনটা ভরে গেছে বাবা। জি, এজন্য আপনাদের কাছে বলছি বাবা, 3 জন, আমি 4 জনের কাছ থেকে নেবো না বাবা, 3 জন 25 কিলো করে চাল দিতে হবে। এই প্রথম নাম্বার হাত তুলেছে, একটু এগিয়ে যাও দিন, ওকে যাও, নামটা বলবে বাবু, আমার নামটা বলবে। কি নাম? সারাফত। এখান বাড়ি? আয় আল্লাহ, আমার সারাফত ভাই প্রথম নাম্বার হাত তুলেছে, আমার এতিম নবীর নামে এই মাহফিলে 25 কিলো চাল দেবে। আল্লাহ, ওর বাড়ির বালা দূর করে দিন, ওর সংসার উন্নতি দিন, ওকে আল্লাহ হাজি বানিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। 2 নম্বরে বলে, 2 নম্বরে কি আছে? 2 নম্বর একটা হাত তুলুন। 2 নম্বরে কি আছে একটু বলুন। আমি বেশি চাবো না, আমি বেশি চাবো না আপনাদের কাছে, আমি বেশি আপনাদের কাছে চাবো না। 2 জন, 3 জন। জি, প্রথম নম্বরে পেয়েছি, 2 নম্বরে বলুন। 2 নম্বরে কে আছেন বলুন। জি, নেই, আল্লাহর পাগল এখানে 2 নম্বরে নেই, নেই। একটু হাত তোলেন দেখি। হ্যাঁ, কি গো? আরে আমি উঠেছি তো 10টায়, আমি উঠেছি তো 10টায়, তাহলে গ্যাঞ্জাম হচ্ছে কেন? হ্যাঁ, তা কতক্ষণ চালাবো বলে? হ্যাঁ, 12:30 পর্যন্ত হবে, দান তুলবো। এরকম কথা তো আমার ছিল না যখন দাউদ করেছিল। আমার কথা ছিল 10টা থেকে 12টা। জি, এখন যদি বলেন না 1টার পরে দান তুলতে হবে, কি 12:30 পর দান তুলতে হবে, তাহলে এত কথা আমার হয়নি ভাই। জি, আল্লাহু আকবার। আমি তো বলছি, আমি ওয়াজ করলে মানুষ ফজর পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।
এ বিশ্বাস আমার আছে বাবা, এ বিশ্বাস আমার আছে। কিন্তু সামনে বছর মাহফিলটা তো চালাতে হবে, সামনে বছর মাহফিলটা তো চালাতে হবে বাবা। জি, আগামী বছর কি করে চালাবেন, এজন্য আপনার কাছে দাবি করছি। আয় আল্লাহ, আমার মারুফ ভাই 25 কিলো চাল দেবেন নিয়ত করেছে। আমার মারুফ ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন, ওর মা বাপের কলজে ঠান্ডা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে ভাতের কষ্ট জীবনে দেবেন না, আল্লাহ পয়সার কষ্ট দেবেন না। কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ মাথায় নূরের টুপি পরিয়ে দেবেন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। বাস, আর একটা আল্লাহর পাগল। আমি তিনজনের কথা বলেছি। জি, আমি লাস্টের বেলা মা ফাতেমার ওয়াজ একটা শুনিয়ে দিয়ে যাও বাবা। মা ফাতেমার জীবনের কষ্ট, কিভাবে জীবন যাপন করেছে, আমি লাস্টের বেলা মা ফাতেমার ওয়াজ একটু আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাব। এই জন্য আপনাদের কাছে দাবি করছি, ঝটাঝট একটু নামটা বলেন। দান করতে গেলে এত কৃপণতা করবেন কেন, এত বকিলতা করবেন কেন? আমার সাবিরুল ভাই, আমার যুবক ভাই, আয় আল্লাহ হাতখানা তুলেছে আমার সাবিরুল ভাই, উনি 25 কিলো চাল দেবেন। আল্লাহ ওর দানটা কবুল করুন, ওর মা বাপের কলিজা ঠান্ডা করুন। আমি দুহা দিয়ে যাচ্ছি, আল্লাহ এই রজবীর চাঁদে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে তিনজন। পুকুরাটির আমার আব্দুল গফফার ভাই, কিন্তু উনিও শামিল হয়ে যাচ্ছেন। আমি তো তিনজনের কাছ থেকে নেব। আল্লাহ রে, আমার আব্দুল গফফার ভাই পুকুরাটি বাড়ি, অনু নিয়ত করেছে এই এতিম নবীর মাহফিলে অনু 25 কিলো চাল দেবে। আল্লাহ গো, আমার আব্দুল গফফার ভাইয়ের দান কবুল করুন, আর হায়াতটা দারাজ করুন, ওর শরীরে কোনো রোগ যেন দেবেন না, আর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। দুজন 1 বস্তা করে আলু দেন বাবা। আমি বেশি লোকের কাছ থেকে নেব না, আমি বেশি ভাইয়ের কাছ থেকে নেব না। দুজন আল্লাহর পাগল, আল্লাহর বান্দা, দুজন 1 বস্তা করে আলু দাও সামনে বছরের জন্য। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ফসলে উন্নতি দেবে। আমার রবিউল ভাই 1 বস্তা আলু দেবেন। আমার রবিউল ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াত দারাজ করুন। আমি দোয়া দিই যে আল্লাহ ওর মা বাবার কলিজা ঠান্ডা করে দিন, আল্লাহ দানায় দানায় বরকত দিন। আল্লাহ বাড়িতে কোনো বেদি ব্যারাম দেবেন না, আল্লাহ বালা মুসিবত দেবেন না। এই দানের বদলে আল্লাহ বাড়িতে শান্তি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। 2 নম্বরে কি আছেন বলুন? 2 নম্বরে কি আছেন বলুন? আল্লাহর পাগল কি আছেন 2 নম্বরে বলুন? 1টা বস্তা আলু। আল্লাহ অভাব দেবে না, সে হাত তুলেছে, দেখো